পশ্চিমবাংলা আর দুর্নীতি সমার্থক, আলাদা করা যাচ্ছে না, এই তৃণমূল রাজে বা মমতা রাজে। তো সুতরাং কলকাতা আর হাওড়া তার ব্যতিক্রম হবে না, তো বাংলার মধ্যেই। ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনে বড় হয়েছি, ও তোর সর্বাঙ্গ ব্যথা আমি ওষুধ দেবো কোথা। বাংলায় হয়েছে সেই অবস্থা, সে কলকাতা পুরসভা হোক, হাওড়া পুরসভা হোক। কলকাতা পুরসভায় গার্ডেন নিচে বাড়ি ভেঙে 12 জন মারা যায়। অবৈধ নির্মাণে কোনো জুরি নেই, এবং সেটা মেয়র টক টু মেয়রে নিজে স্বীকার করে বলেছেন। মানে এগুলো একটা অদ্ভুত আমার থাকে, মাঝে মাঝে এটা ধমকায়, মাঝে মাঝে স্বীকার করে, তাতে মনে হয় মানুষ যেন গলে যাবে। এটা মমতা ব্যানার্জির একটা রীতিনীতির মধ্যেই পড়ে যায়। বলেছে যে এই অবৈধ নির্মাণের পেছনে পুরসভার আধিকারিকরা এবং পুলিশ রয়েছে, টক টু মেয়রে। অথচ অবৈধ নির্মাণ বন্ধ হয় না। কলকাতায় অল্প বৃষ্টি হলে বা ভারী বর্ষণ হলে মানুষ মারা যায়, একজন নয়, দুজন নয়। সোয়ারেজ এবং ড্রেনেজের এমনই ব্যবস্থা, 12 জন মারা যায়। মমতা ব্যানার্জি সিএসসি কে দায়ী করেন, সিএসসির বিরুদ্ধে আজও কিছু হয় না। তার কারণ মেয়রের কন্যা সিএসসি তে চাকরি করে। স্বাস্থ্য, সেটাও ডেপুটি মেয়র নিয়ে রেখে দিয়েছেন হাতে। অদ্ভুত একটা ব্যাপার, আজকের দিনে পুরসভার স্বাস্থ্য বিভাগ তারা সুপার স্পেশালিটির দিকে নজর দিচ্ছে। প্রাইমারি হেলথ কেয়ারটা হচ্ছে কনসার্ন অফ কেএমসি, যেটা তারা দেখছেই না। কোভিডে মৃত্যু হয়ে গেলে কোমরবিড, এখানে মৃত্যুগুলোকে আটকানো হয়। ডেঙ্গুর, ম্যালেরিয়া, সব মৃত্যুকে বলে দেওয়া হয় হাসপাতাল এবং নার্সিংহোম, ছোট বড় সকলকে, যে কজ অফ ডেথ কি লেখা হবে। এবং সবচেয়ে বড় কথা, সম্ভবত 82 নম্বরে একটা হাসপাতাল করেছে। ওটা তো কাজ নয়, সরকার হাসপাতাল করবে, পুরসভা হাসপাতাল করছে। এবং আদার দেন পাবলিক হেলথ কাজ করাচ্ছে ডাক্তারদের দিয়ে, যে ডাক্তারদের স্নাতকোত্তর ডিগ্রি নেই, হুইচ দে শুড হ্যাভ, যদি সুপার স্পেশালিটি করতে চায়। এই ধরনের, তারপরে হচ্ছে ছোট ছোট জায়গায় রাস্তা নেই, ঘাট নেই, বিশেষ বিশেষ কিছু এলাকা। সেই এলাকাগুলো কি? সেই এলাকাগুলো হচ্ছে ওয়াটগঞ্জ, সেই এলাকাগুলো হচ্ছে হেস্টিংস, সেই এলাকাগুলো হচ্ছে খিদিরপুর। এই বিশেষ বিশেষ এলাকাগুলোতে একেবারে যা খুশি তাই নির্মাণ হচ্ছে, এবং এই নির্মাণগুলো ভাঙারও পর্যন্ত নির্দেশ দিচ্ছে কোর্ট। ভাঙার কথা বলছে পুরসভা, কিন্তু ভাঙা হচ্ছে না। কোথাও বাড়ি হেলে গিয়ে দুটো বাড়ি এক হয়ে যাচ্ছে। এটা ইতিপূর্বে কিন্তু কলকাতা শহরের বুকে যে ঘটেনি একটা দুটো ঘটনা তা না, এরকম সিরিজ অফ ইনসিডেন্টস এর পূর্বে কিন্তু আমার জানা নেই। কলকাতা শহরে জন্মের পর থেকেই রয়েছি, কাউন্সিলরও ছিলাম, কলকাতার এমএলএও ছিলাম, এবং নানাভাবে সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি কলকাতার সঙ্গে যুক্ত। এবার আসি আমি হাওড়া, তারপরেই আমার যারা সহকর্মী সতীর্থ ভাইরা বন্ধুরা রয়েছে তারা বলবেন। হাওড়া ভয়ঙ্কর। ডুমুরজলার 54 একর জমি নবান্নের পাশে নিতে হবে মমতা ব্যানার্জিকে, হেলিকপ্টার প্যাড করতে হবে, হেলিপ্যাড। স্পোর্টসের প্রতি কি ভালোবাসা আপনি ভাবুন, স্পোর্টস প্রমোশন করার কথা, সেখানে হেলিপ্যাড করেছে। বালি, দীর্ঘদিন ধরে আমি দেখেছি, আমি তখন বিধানসভাতে ছিলাম, একটা বিল এই সরকার ঠিকঠাক বিল পর্যন্ত বিধানসভায় পেশ করতে পারে না। ডিলিমিটেশন, কখনো বালি মিউনিসিপ্যালিটি, কখনো বালি কর্পোরেশন।
তাহলে বালির যে মানুষগুলো তারা তো ট্যাক্স দেয়, কখনো কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে, কখনো মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছে। মানে এই কোনো বোঝার মতন ক্ষমতাও পর্যন্ত তৃণমূলের যারা মন্ত্রী শান্ত্রীরা রয়েছেন তাদের বোঝার ক্ষমতা পর্যন্ত নেই। 4 ফুট রাস্তায় 8 তলা বাড়ি, জলাশয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু বুঝিয়ে হাওড়া এবং কলকাতা দুটোই হয়েছে ইট, কাঠ এবং ইস্পাতের কংক্রিট জঙ্গল। মানুষের পরিষেবা নেই এবং মানুষের বসবাসে, সেটা আপনারা কলকাতা শহর এবং হাওড়ায় যদি আপনারা যান, ঘরেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কলকাতা এবং হাওড়া মানুষের পক্ষে চলাচল করা, যাতায়াত করা পরিষেবাহীন অবস্থায় কি মুশকিল হয়ে গেছে। সমবায়, রামকৃষ্ণপুর সমবায়, জলপথ নিগম সমবায়, কাসুন্দিয়া সমবায়, কোটি 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 টাকা তছরূপ সময়। মানে এমন কোনো জায়গা নেই, ক্ষেত্র নেই যেখানে আর্থিক তছরূপের ঘটনা নেই। আর তৃণমূল যারা দায়িত্বে আছে তারা অথবা তৃণমূলের সঙ্গে কানেক্টেড পদাধিকারী সংগঠনে তারা যুক্ত নয়। ডাম্পিং গ্রাউন্ড বেলগাছিয়া, কদিন আগে একটা ঘটনা ঘটল, একটা মানুষের পুনর্বাসন হয়নি। আর তার থেকেও বড় কথা যেটা আমি বলি, 4 তারিখে একটা হাইকোর্টে, এই মাসের 4 তারিখে একটা হাইকোর্টে একটা আবেদন জমা পড়ে HMC নিয়ে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে, এবং কেস নাম্বার হচ্ছে 681/25। 14 তারিখে সেটা 14 তারিখে সেটা গৃহীত হয়। 14 তারিখে গৃহীত হয় সেই আপিলটা। সিএজি পর্যন্ত 18-19 এবং 21-22 এই দুবারের যে খরচের টাকা, কি খরচ? গরিবের বাড়ি হবে, শৌচাগারের টাকা পর্যন্ত লুট করছে তৃণমূল, এবং অন্যান্য প্রকল্পের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে। সিএজি সেটাকে মানেনি এবং হাইকোর্ট বলেছে 6 মাসের মধ্যে সরকারকে এর রিপোর্ট জমা দিতে হবে। একে তো আপনারা জানেন যে পশ্চিমবাংলায় যত পুরসভা রয়েছে, যত পুর নিগম রয়েছে, এই সবে তো কন্ট্রাক্টরের কাজ করার পেছনে নিয়োগ দুর্নীতি, কাজ না করে টাকা, তারপরে কন্ট্রাক্টররা যারা কাজ করেছে তারা টাকা পায় না, তারা টাকা চাইতে গেলে তাদের শাসানি দেওয়া হয়, ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। কন্ট্রাক্টররা তাদের মায়ের চিকিৎসা করাতে পারছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না। এই রকম একটা পরিমণ্ডলে কিন্তু আমরা যারা পুরো সবার উপরে রবীন্দ্রনাথেরও একটা পুরবাসীদের উদ্দেশ্যে একটা কবিতা গান ছিল, পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। সেই পুরবাসীদের আজকে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কলকাতা, হাওড়া সহ সর্বত্র খানা খন্দে ভরা, জল, পরিশ্রুত জল সে কন্টামিনেটেড হয়ে খেতে হচ্ছে, ড্রেনেজ সোয়ারেজ সিস্টেমও তাই। এই একটা পরিস্থিতিতে মানুষের কাছে আমাদের আবেদন যে এই তৃণমূল পরিচালিত পৌর নিগম, পুর বোর্ড বা এই সরকারকে আর নয়, এর অবসান ঘটা উচিত।